পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের আজকের ভিডিওতে আমরা ৭৯ পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। তো ৭৯ পৃষ্ঠার প্রথম যে অঙ্কটা দেওয়া আছে যে ২ লিটার ফলের রস ৫ জন শিক্ষার্থীর মধ্যে সমানভাবে ভাগ করে দিলে প্রত্যেক শিক্ষার্থী কত লিটার ফলের রস পাবে। এখন মোট রসের পরিমাণ হচ্ছে ২ লিটার, এটাকে ভাগ করতে হবে ৫ জনের ভিতরে। তাহলে গাণিতিক বাক্যের সাহায্যে যদি এটা করি ২ ভাগ হচ্ছে ৫, তো এই ভাগ করে যে মানটা পাবো সেটাই কিন্তু ভাগফল হবে, বা প্রত্যেক শিক্ষার্থী এই যে মানটা পাবো অত লিটার ফলের রস পাবে। তো এখন আর এটা যদি লিখে করি, মানে লিখিতভাবে করি, তখন কিন্তু তোমাকে লিখতে হবে এইভাবে, একটু লিখে নিতে হবে যে ৫ জন শিক্ষার্থী ফলের রস পাবে সমান কত, ২ লিটার। এটা হচ্ছে ৫ জন শিক্ষার্থী পাবে, আর বলছে যে প্রত্যেক শিক্ষার্থী, প্রত্যেক মানে হচ্ছে একজন, তাহলে সুতরাং একজন শিক্ষার্থী ফলের রস পাবে সমান এই ২ ভাগ হচ্ছে ৫ এত লিটার। তো এখন এই ভাগটা তোমাকে এখানে আমি দেখাই দিচ্ছি যে ৫ দিয়ে ভাগ করব কাকে, ২কে। দেখো এইখানে এটা হচ্ছে ভাজক, এটা হচ্ছে ভাজ্য। তো যখনই ভাজ্য ভাজকের চেয়ে ছোটো হবে তখন কিন্তু শূন্য হবে, মানে শূন্যবার যাবে। এই ৫ ২-এর ভিতরে যাবে শূন্যবার, যেহেতু ২ ৫-এর চেয়ে ছোটো। তো ০ আর ৫ গুণ করলে কত হবে, ০ হবে। তো এখন দেখো এই ২ থেকে ০ বিয়োগ করলে কিন্তু ২ই থাকে। এখন এই ২কে তো বড় বানাইতে হবে, তো যখনই বড় বানাইতে হবে তখন হচ্ছে এটা, এইগুলা যেহেতু দশমিকের ভাগ, তো এখন এইখানে আমি একটা যদি দশমিক দেই, এইখানে তো আর অঙ্ক নামানোর কিছু নাই, ২-এর পরে তো আর কোনো অঙ্ক নাই যে এইখানে নামায় আমি সেটাকে এই ২কে বড় বানাবো। এই কারণে আমরা এইখানে একটা দশমিক দিব আর এইখানে একটা শূন্য নামাবো। এই দশমিকের পরিবর্তে এখানে একটা শূন্য নামালাম। তো এখন দেখো ৫ ২০-এর ভিতরে কতবার যায়, ৫ ২০-এর ভিতরে যায় ৪ বার। এখন এই ৪ এখানে লিখবো, ৪ ৫ এই যে ২০, মিলে গেল ০। তাহলে এইখানে ভাগফল কত পেলাম, ০.৪। এই ০.৪ এত লিটার। এই যে প্রত্যেক শিক্ষার্থী ০.৪ লিটার করে ফলের রস পাবে। তো এখন এইখানে এটা ব্যাখ্যা দিছে যে ২ মানে বোঝাচ্ছে হচ্ছে, দেখো এইখানে দশমিক আকারে প্রকাশ করছে, এই ০.১ এইটা আকারে যদি প্রকাশ করে, দেখো এই ০.১ মানে হচ্ছে ১০ ভাগের ১ ভাগ, তার মানে ১০টা ০.১ মিলে হয় হচ্ছে ১। তার মানে এখানে ২ যেহেতু আছে, তার মানে ২০টা ০.১ মিলে হবে কত, এই ২ হবে। তো এটাই লিখছে ২ সমান কত, ২০টি ০.১। এখন এই ২ ভাগ ৫, তো ২-এর থেকে তো আমরা ২০ পেলাম, এখানে ৫ দিয়ে যদি ভাগ করি তাহলে এই ২০ ভাগ ৫ লিখব এতটি ০.১। এখন এই ২০কে যদি ৫ দিয়ে ভাগ করি কত পাবো, ৪ পাবো। এখন ৪টি ০.১ মানে ৪ দিয়ে ০.১কে যদি গুণ করি ০.৪। দেখো এখানেও কিন্তু আমরা ০.৪ই পাইছি। তো ব্যাখ্যা চাইলে এইভাবে দিতে হবে, আর ব্যাখ্যা না চাইলে এইভাবে সরাসরি ভাগ করে দিলেই হবে। তাহলে এইখানে ২ ভাগ ৫-এর মান কত পাচ্ছি, ০.৪। তাহলে ফলের রস কত হবে, ০.৪ লিটার। এখন নিচের হিসাবটি ব্যাখ্যা করে খালি ঘর পূরণ করি, যেমন ৩ ভাগ ৬। এখন এই ৩কে দশমিক আকারে প্রকাশ করার জন্য দেখো এখানে ০.১ আছে, তো 10টা ০.১ মিলে হয় হচ্ছে ১। তাহলে ৩ মানে বোঝাবে ৩০টি ০.১। তো এখানে সেটাই লিখবো যে ৩০টি ০.১, ৩ হলো ৩০টি ০.১। এখন ৩ ভাগ ৬, তো ৩-এর পরিবর্তে তো ৩০ এখানে লিখছি ৩০টি। তো এখন তাহলে প্রথম খালি করে লিখবো এই ৩০, আর ভাগ হচ্ছে এই যে ৬। তো এখন ৩০কে যদি ৬ দিয়ে ভাগ করি আমরা কত পাবো, ৫ পাবো। ৫ ৬ ৩০, ৫ পেলাম। তো এখন এই ৫ দিয়ে যদি ০.১কে আমরা গুণ করি তাহলে ০.৫ হবে, এবং তার আগে একটা শূন্য দিতে হবে। তার মানে ৩ ভাগ ৬ মানে হচ্ছে ০.৫। এরপরে দেখো ১ নম্বরে বেশ কয়েকটা এখানে ৮টা ভাগের অঙ্ক আছে, এগুলো তোমাদেরকে সরাসরি আমি খাতায় সমাধান করে দিচ্ছি এই ৮টা। তো এখন দেখো ১ নম্বর অঙ্ক হচ্ছে ২কে ভাগ করব ৪ দিয়ে, তো ৪ এটা দিয়ে ভাগ করব কাকে, ২কে। দেখো ৪-এর চেয়ে ২ হচ্ছে ছোট, এইটা হচ্ছে ভাজ্য ছোট ভাজকের চেয়ে, এই কারণে প্রথমে আমরা লিখব হচ্ছে ০। তো ০ আর ৪ গুণ করলে কত হয়, ০। তো ২ থেকে যদি আমরা ০ বিয়োগ করি কত পাবো, ২। এখন এই ২কে বড় বানানোর জন্য
যেহেতু 2-এর ভিতরে 4 যাচ্ছে না, 2কে বড় বানানোর জন্য এইখানে একটা দিব দশমিক, দশমিকের পরিবর্তে এখানে দিব 0। তো এখন এই 4 20-এর ভিতরে কতবার যায়? 4 5 20, 5 বার। তো এখন এখানে লিখব সেই 5, এই 5 আর 4 গুণ করলে কত? 20, 20 থেকে 20 বিয়োগ করলে 0। তার মানে ভাগফল হচ্ছে কত? 0.5। এখন 3কে ভাগ করব 5 দিয়ে, 5 দিয়ে ভাগ করব কাকে? 3কে। তো দেখো 5-এর চেয়ে 3 যেহেতু ছোট, এই কারণে প্রথমেই দিব 0। এই 0 আর 5 গুণ করলে 0, 3 থেকে 3 বিয়োগ করলে 3। এখন 3কে বড় বানানোর জন্য এখানে দিব দশমিক, এখানে দিব একটা 0। 30 হলো। 5 30-এর ভিতরে যায় কতবার? 6 বার। 5 6 30। তো এখানে লিখব 6, 5 6 কত? 30, 30 থেকে 30 বিয়োগ করলে 0। তাহলে ভাগফল কত? 0.6। এরপরে 3 নাম্বার দেখো, এই 0.3 এটাকে ভাগ করব কত দিয়ে? 5 দিয়ে। তো এখন দেখো দশমিকের আগের যে সংখ্যা কত? 0। তো 5 0-র ভিতরে কতবার যাবে? 0 বার যাবে। মানে যখনই 5-এর চেয়ে ছোটো হবে ভাজক, সেটা 4ও যদি হতো তাহলে কিন্তু 0 বারই যেত। আর এখানে 0 আছে, তো 0 বারই যাবে। তো 0 আর 5 গুণ করলে 0। এখন 0 থেকে 0 বিয়োগ করলে 0, সেটা দেওয়ার প্রয়োজন। এখন পরের যে অঙ্ক আছে সেটা এখানে নামানোর জন্য এই দশমিকটাকে উপরে তুলে দিতে হবে। এখন আমরা 3কে এখানে নামাই দিলাম। তারপরেও দেখো এই 5 3-এর ভিতরে কতবার যাচ্ছে? 0 বার যাবে। যেহেতু 3 5-এর চেয়ে ছোটো, তো এখানে লিখলাম 0, 0 আর 5 গুণ করলে 0, 3 থেকে 0 বিয়োগ করলে 3। এখন 3কে বড় বানানোর জন্য এইখানে আমরা একটা 0 দিতে পারি। তো যেহেতু দশমিকটাকে উপরে তুলে একবার আমি 0 দিছি এইখানে, তো এই কারণে এখন কিন্তু আর নতুন করে দশমিক দেওয়ার প্রয়োজন, 0 দেওয়ার এখানে দশমিক আর দেওয়ার প্রয়োজন নেই। এখানে দশমিকের পরে আমি একটা একটা করে 0 বাড়ানোর জন্য, সংখ্যাকে বড় করার জন্য এভাবে দিতে পারি। তো এই কারণে এইখানে একটা 0 দিলাম। তো 5 30-এর ভিতরে কতবার যাবে? 5 6 30, 6 বার যাবে। এই কারণে এখানে লিখবো 6, 5 6 কত হয়? 30, 30 থেকে 30 বিয়োগ করলে 0। মানে যতক্ষণ পর্যন্ত এরকম ভাগশেষ 0 না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা করতেই থাকবো। তো এখন তাহলে এখানে মান কত পেলাম? 0.06। এটাই হচ্ছে তোমার উত্তর। তো দেখো এখন 4 নাম্বার অঙ্কটা আছে কই? এই 0.4কে ভাগ করবো 8 দিয়ে। তো 0.4 এটাকে ভাগ করবো কত দিয়ে? 8 দিয়ে। তো দেখো দশমিকের আগে আছে 0, তো 0-র ভিতরে 8 যাবে 0 বার, 8 আর 0 গুণ করলে 0। এখন এই দশমিকটা উপরে তুলে দেব, দশমিকের পরের অঙ্ক 4, সেটা নিচে নামাই দিলাম। তারপরেও দেখো 8 4-এর ভিতরে যাচ্ছে না, এই কারণে এখানে হবে 0, 0 আর 8 গুণ করলে 0, 4 থেকে 0 বিয়োগ করলে 4। এখন এই অঙ্কটাকে এই বড় বানানোর জন্য এই সংখ্যাটাকে এখানে একটা 0 দেব। তো যেহেতু দশমিকের পরে, তো এই কারণে কিন্তু এইখানে আর কিছু দেওয়ার প্রয়োজন নেই। তো 8 40-এর ভিতরে কতবার যায়? 5 8 40, 5 বার যাবে। তো এখানে লিখবো 5, 5 8 কত হবে? 40, 40 থেকে 40 বিয়োগ করলে 0। তাহলে ভাগফল কত পেলাম? 0.05। এটাই হচ্ছে উত্তর। এখন আমরা দেখো 0.1কে ভাগ করব 2 দিয়ে, 2 দিয়ে ভাগ করব 0.1কে। তো যেহেতু দশমিকের আগের যে সংখ্যা সেটা ছোট 2-এর চেয়ে, এই কারণে 0 হবে এখানে, 0 আর 2 গুণ করলে 0। এখন দশমিক উপরে তুলে দিব, 1 নিচে নামাবো। মানে এই পরের অঙ্কটাকে নামানোর জন্যই কিন্তু দশমিকটাকে উপরে তুলতে হবে। তো এখন এই 1-এর ভিতরে 2 তো যাচ্ছে না, তো এই কারণে এখানে দেব 0, 0 আর 2 গুণ করলে 0। তো এখন এই 1 থেকে 0 বিয়োগ করলে 1ই পাবো। এখন এটাকে বড় করার জন্য এখানে একটা 0 দেব, মানে একটা 0 এখানে নামাবো। এখানে তো অঙ্ক নাই, এই কারণে কিন্তু 0 আমরা দশমিকের পরে একটা করে নামাইতে পারি। তো 2 10-এর ভিতরে কতবার যাবে? 5 বার যাবে, 5 দুগুণী 10। তো এই কারণে এইখানে লিখবো 5 দুগুণী 10, 10 থেকে 10 বিয়োগ করলে 0। তাহলে ভাগফল কত পেলাম এখানে? 0.05। এটাই হচ্ছে উত্তর। এখন এই 0.03 এটাকে ভাগ করবো কত দিয়ে? 6 দিয়ে। তো 6 0-র ভিতরে কতবার যাবে? 0 বার, 0 আর 6 গুণ করলে 0। এখন দশমিক উপরে তুলে দেবো, 0 নিচে নামাবো। তো 6 0-র ভিতরে যাবে, আবার 0 বার যাবে, এখানে লিখলাম 0। তো এখন দেখো এই 0 থেকে 0 বিয়োগ করলে 0, সেটা আর দেওয়ার প্রয়োজনে এখন 3কে এখানে নামাবো। তো 3-এর ভিতরেও কিন্তু 6 যাচ্ছে না, ছোট। তো এই কারণে এই 3-এর ভিতরেও 0 বার যাবে, 6 আর 0 গুণ করলে 0, 3 থেকে 0 বিয়োগ করলে 3। এখন এটাকে বড় করার জন্য একটা 0 নামাবো। যেহেতু এখানে আর কোনো অঙ্ক নাই, এই কারণে আমরা এখন একটা দশমিকের পরে 0 এটা দিতে পারি। তো 6 30-এর ভিতরে যায় 5 বার, 5 6 30। তো এখানে লিখবো 5, 5 6 কত? 30, 30 থেকে 30 বিয়োগ করলে 0। তাহলে ভাগফল কত পেলাম? 0.005 এটা পেলাম। তো এটাই হচ্ছে তোমার 6 নম্বরের উত্তর।
তো এখন দেখো 7 নম্বর আছে 0.04, এটাকে ভাগ করব কত দিয়ে? 5 দিয়ে। তো 5 শূন্যর ভিতরে যাবে কতবার? 0 বার। 5 আর 0 গুণ করলে 0। এখন এই দশমিকের পরের অঙ্ককে নিচে নামানোর জন্য দশমিক উপরে তুলে দিলাম, এখান পরের অঙ্ক একটা অঙ্ক নামাইলাম। তো একটা করে অঙ্ক আমরা নামাইতে পারবো। তো 5 শূন্যর ভিতরে কতবার যাবে? 0 বার যাবে। 5 শূন্য 0। এখন আমরা পরের অঙ্কটা নামাবো। তো 5 4-এর ভিতরে কতবার যাবে? 0 বার যাবে, যেহেতু এই 4 5-এর চেয়ে ছোটো। তো 0 আর 5 গুণ করলে 0 হবে। এখন 4 থেকে 0 বিয়োগ করলে 4 হবে। এখন এটাকে বড় বানানোর জন্য একটা 0 দিব। 40 হলো। তো 40-এর ভিতরে 5 কতবার যাবে? 8 বার যাবে। 5 8 40। তো এখানে লিখবো 8, 5 8 40। 40 থেকে 40 বিয়োগ করলে 0। আমরা কিন্তু দেখো এই প্রথম চান্সেই কিন্তু এই 4-এর পরে একটা 0 দিতে পারবো না, কারণ 4কে একবার ভাগ করে নিতে হবে। ভাগ করার পরে হচ্ছে আমরা এই বিয়োগফল যেটা পাবো তারপরে একটা অঙ্ক নামাইতে পারবো। আমরা সবসময় একটা করে অঙ্ক নামাবো, একবারে কিন্তু দুইটা অঙ্ক নামানো যাবে না। তো দেখো এরপরে হচ্ছে এই 0.02, এটাকে ভাগ করবো 4 দিয়ে। তো 4 শূন্যর ভিতরে যাবে 0 বার। 0 আর 4 গুণ করলে 0। এখন দশমিকের পরের অঙ্কটাকে নিচে নামানোর জন্য দশমিক এই বরাবর উপরে তুলে দিলাম, এখন 0 নামালাম। তো 4 শূন্যর ভিতরে আবার যাবে 0 বার। 4 আর 0 গুণ করলে 0। এখন আমরা যে একটা অঙ্ক 2 নামাবো। তো 2কে এখনই কিন্তু আমরা বড় বানাইতে পারবো না, যেহেতু 2-এর ভিতরে 4 কিন্তু যাচ্ছে না একবারও, কিন্তু একবার ভাগ করে নিতে হবে। তো 4 যখনই ভাজকের চেয়ে ভাজ্য ছোট হবে তখন 0 বার যাবে। তো এখন এখানে দিবে আর একটা 0। 4 আর 0 গুণ করলে 0। 2 থেকে 0 বিয়োগ করলে 2। এখন এটাকে বড় বানানোর জন্য একটা 0 দেব। তো 20 হলো। তো 20-এর ভিতরে 4 যায় কতবার? 5 বার। 4 5 20। এই কারণে 20 থেকে 20 বিয়োগ করলে দেখো 0। তাহলে ভাগফল কত পেলাম এখানে? 0.005। এটাই হচ্ছে উত্তর। তো এরপরে দেখো একদম এই 79 পৃষ্ঠার শেষের যে ম্যাথ 7.2 ভাগ 3, এটা ব্যাখ্যা করতে বলছে, ব্যাখ্যা করি। তো দেখো এখান থেকে যদি দশমিক আমরা তুলে দিই তাহলে কত পাবো? 72। তো লিখলাম সেই 72 এখানে। আর দশমিকের পরে অঙ্ক আছে একটা, এই কারণে 1 লিখলাম এখানে, যে 72টি 1, মানে 7.2 মানে হচ্ছে 72টি 1। এখন 7.2 যদি 3 দিয়ে ভাগ করি, তো প্রথম খালি ঘরের মান তো আমরা পেয়েই গেছি 72। এখন ভাগ করতে কত দিয়ে? 3 দিয়ে। সে ভাগের পরে এখানে লিখবো তাহলে 3। এখন 72কে যদি আমরা 3 দিয়ে ভাগ করি তাহলে দেখো 3 20 হয় কত? 3 25 হয় 75। তো এখানে আছে 72। তো 3 24, মানে 72কে 3 দিয়ে ভাগ করলে এখানে পাবো আমরা কত? 24 পাবো। তো লিখলাম 24। আর 24, তাহলে এখানে 24টি 1 হবে। তাহলে 24 দিয়ে যদি আমরা এই 1কে গুণ করি তাহলে দেখো দশমিক আছে 1 অঙ্কের আগে, তাহলে এই ডান দিক থেকে 1 অঙ্কের আগে এই যে দশমিক হবে। তাহলে 2.4 এটাই হবে উত্তর। তো আমরা এটা গুণ করে দেখাচ্ছি। দেখো এই 0.1 এটাকে গুণ করব 24 দিয়ে। তাহলে দেখো এই 4 আর 1 গুণ করলে 4 অক্ষে 4, দশমিক নাই মনে করব বা বাদ দিয়ে আমরা গুণটা করব, 4 0 0। এরপরে দেখো একবার বাম দিক থেকে মানটা বসাবো, এখানে একটা 0 দিলাম, এখানে 2 অক্ষে 2, 2 0 0। তো এখন যদি আমরা যোগ করি 4 2 0 হবে। তো দেখো এখানে একটা অঙ্কর আগে দশমিক আছে, এই কারণে যে এইখানে দিব। আর এইখানে কোনো অঙ্কর আগে প্রথম সংখ্যা 0 হয় না, এই কারণে এটা কিন্তু দেওয়ার প্রয়োজন নেই। তার মানে 2.4 এটাই কিন্তু পেলাম এখানেও। তাহলে কি 2.4 এটাই হবে উত্তর। তো এই ছিল তোমাদের 79 পৃষ্ঠার অঙ্ক। তো আমরা পরের ভিডিওতে 80 পৃষ্ঠা নিয়ে আলোচনা করবো। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।